আর 15 মিনিট না? হ্যাঁ, আর 15 মিনিট জার্নিটাতে পুরো ওয়েট করতেই চলে গেল। আরো ভিডিও নিয়ে আমরা আসছি, একটু টাইম দাও। আর আমরা কোথায় এসেছি বলিনি না এখনো। আমরা এসেছি হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম মুন আর তোমরা দেখছো মুভ উইথ মুন। আজকে রবিবার, কালকে ভোরে 6:45-র দিকে আমাদের ফ্লাইট আছে, তাই আমরা এখন বাজে 11:30, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। গাড়ি বুক হয়ে গেছে। আজকে সকালে আমরা রায়গঞ্জ থেকে কলকাতা এসেছি, আর এখন বাজে 11:30, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এখন যাবো এয়ারপোর্টে, ওখানে রেস্ট নিব, দেন 5:45 আমাদের ফ্লাইট। তো চলো এই জার্নিটাকে স্টার্ট করা যাক। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো ধীরে ধীরে জানতেই পারবে। এখন একদম মেন গেটে, যেখান থেকে হচ্ছে প্লেনে উঠবো, সেই গেটে এসে বসে আছি। লোকজন তেমন কেউ আসেনি, কয়েকজন লোক এসছে। তো এদিকে মিমো বসে বসে প্লেন দেখছে বাইরে টাইম কাটানোর জন্য। এখনো মানে অনেক সারা রাতই পড়ে আছে আমাদের। একটু ঘুমাবো, কিন্তু এখনো ঘুম পাচ্ছে না। আসলে একটা জার্নির চাপ তো থাকে, তো তার জন্য এখনো ঘুমটাও পাচ্ছে না, হয়তো পাবে একটু পরে। আর এখনো গেট নাম্বার ঠিক মতো দেয়নি, তো আমরা একটা গেট নাম্বার দিল, তো ওটাই ওখানে বসে আছি। জানি পরে চেঞ্জ হবে এটা। তো এখানে এখন একটু রেস্ট নিয়ে নেবো, তারপরে যখন গেট নাম্বার দেবে তখন সেই গেটে গিয়ে বসে থাকবো। আর আমরা তো 12:15-র মধ্যে পৌঁছে গেছি, আর 12:30-র মধ্যে আমাদের সমস্ত কমপ্লিট, কারণ আমাদের কোনো লাইনে দাঁড়াতে হয়নি, ছিলই না কেউ। তো এই জন্য লাইনে আর দাঁড়াতে হয়নি, চেকিং করে চেকিং হলো, তারপরে এসে গেটে বসে পড়লাম। ব্যাস এখন শুধু ফ্লাইটে ওঠার অপেক্ষা। তো সময় হোক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এখন অলরেডি উঠে গেছি ট্রেনে। তখন কিছুটা ঘুমালাম, অত তো ঘুমানো যায় না, কাছাড়। তো কিছুটা ঘুমালাম, তারপরে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে সাথে সাথে দেখলাম যে 5টা বাজে। 5টা থেকে ওরা গেটে ডাকা শুরু করলো। 5টার সময় আমি লাইনে দাঁড়ালাম। এখন বাজে 5:35। এখন অলরেডি আমরা প্লেনের ভিতরে চলে এসেছি। আর 15 মিনিট না? হ্যাঁ, আর 15 মিনিট তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি সেটা নেমে তারপর দেখাবো, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি হোটেলে। যে আমরা তো গাড়ি আগে থেকে বুক করে রেখেছিলাম, তো হ্যাঁ, ও হোটেলে পৌঁছেও গেছি। তো 11টায় চেকিং। এখন যদি রুম ফাঁকা থাকে তাহলে তো পেয়ে যাবো। যাই ঢুকি, তারপরে আবার কথা হচ্ছে। এখন কটা বাজে? 8:15। আমরা 8:15, আমরা ফ্লাইট ছিল যে 5:50। এখন আমরা হোটেলে।
8:15 বাজে, 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা হোটেলে পৌঁছে গেছি। চেক ইন টাইম ছিল আমাদের 11টার সময়, 3 ঘন্টা আগেই পৌঁছে গেছি। তো বললাম যদি তাড়াতাড়ি রুমের অ্যাভেলেবিলিটি করে দেন খুব ভালো হয়, কিন্তু আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি করে দেওয়ার। দেখা যাক এখন কতক্ষণে রুম পাওয়া যায়। যাই হোক, ঠিক আছে, আরো ভিডিও নিয়ে আমরা আসছি, একটু টাইম দাও। ফাইনালি আমাদের রুম দিয়ে দিয়েছে, আমাদের আর ওয়েট করতে হলো না। ভালো বেশ ওরা, কারণ হচ্ছে রুমটা পরিষ্কার হওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছে। তো আমাদের 2টো রুম ফাঁকা ছিল, তো 2টো রুম ফাঁকা থাকায় ওটা পরিষ্কার হওয়া মাত্র আমাদের দিয়ে দিল। তো আমরা বাইরে চটি খুলে ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে মিমো, যে কিনা এসে নিয়ে একটু ল্যাদ খাচ্ছে, স্বাভাবিক, কালকে রাত্রে আমরা কেউই ঘুমাইনি। এটা হচ্ছে আমাদের রুম, আমরা এখানে লাগেজও রেখে দিয়েছি, ওরাই লাগেজটা এনে দিল আমাদেরকে। আর এখন একটু আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টের ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানকার খাওয়াটা কিরকম। মানে বৃষ্টি হচ্ছে, তবে সাথে আবার রোদও আছে। এদিকে রোদ, এদিকে বৃষ্টি, মানে বৃষ্টিও হচ্ছে রোদও আছে। আমরা স্নান করে মানে রেডি হয়ে চলে এসেছি। যেই হোটেলে আছি সেই হোটেলেই লাঞ্চ করবো জন্য। লাঞ্চে নিলাম ভাত আর চিকেন। বাইরের হোটেলগুলো দেখবো, সেটা রাত্রিবেলা বা কালকে দিনটাও আছে। তো বাইরের হোটেলগুলো কালকে দেখবো বা আজকে রাত্রে দেখবো। এখন তাড়াহুড়ো করে আমাদেরকে খেয়ে তারপরে 2টোর সময় গাড়ি আসবে, এখন 1:30 বাজে। আমরা বেরিয়ে যাবো সাইট সিনের জন্য। তো সেই কারণে এখানেই খেয়ে নিচ্ছি, এবং এখানে খাবার খুব ভালো। আমি সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছিলাম, বুফেট ছিল। তো খাবার কিন্তু বেশ ভালো ভালো লেগেছে। তো সেই কারণে ভাবলাম যে লাঞ্চটাও এখানেই করে নিই। আর এখন করে বৃষ্টিটা না হোক, তাহলে আমরা ভালো ঘুরতে পারবো। আর আমরা কোথায় এসছি বলিনি না এখনো। আমরা এসছি আন্দামানে। হ্যাঁ, বলা হয়নি, মানে তালে বলে ভুলে গেছি কোথায় এসছি, এটা বলতে ভুলে গেছি। তো সেটা ম্যাটার করছে না, কারণ এখনো পর্যন্ত সেরকম কিছু আমি দেখাইনি যেটা তো মানে না বললে মানে কোনো ক্ষতি হবে। তো যাই হোক, তো আমরা আন্দামানে এসেছি। আন্দামান পৌঁছে দুপুরের লাঞ্চ অব্দি এই ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে যে ভিডিওটা হবে সেটা সাইট সিন থেকে শুরু হবে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।